এটা হচ্ছে পাট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শহীদুল আমিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের মাঠঘাট, পথ প্রান্তর, মেঠো পথ যাই বলি, এগুলো নিয়ে একটা ভিডিও হবে না, সেটা কি হয়? তো যথারীতি চলে এসেছি আমরা আমাদের বাড়ির সামনের যে খোলা একটা মাঠ আছে, ফসলের মাঠ, সেই মাঠে আমরা চলে এসেছি। তো আমরা আমাদের পরিবারের যে ছোট্ট পরিবার, 4 জন সদস্য, সবাই একসাথে চলে এসেছি মাঠে। মাঠে এসে আমরা বিভিন্ন রিলস ভিডিও তৈরি করতেছি, ছবি তুলতেছি। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন। এই মাঠ, এটা ফরিদপুর জেলার অন্তর্গত বলমারী থানার গুনবাহা ইউনিয়নে আমাদের বাড়ি। আমাদের গ্রামের নাম হচ্ছে রেণীনগর। এই রেণীনগর গ্রামের এই মাঠে বছরে দুইটা থেকে তিনটা ফসলও কোনো জমিতে হয়। তো এই মুহূর্তে এই সব জমিতে চাষাবাদ পাট, ছোট ছোট পাট। এখানে আমাদের বিশেষ করে এই ফরিদপুর অঞ্চলে কিন্তু পাটের চাষটা অনেক হয়। হ্যাঁ, এই যে প্রচুর ঘাস, তার মধ্যে দিয়ে এই যে পাট দেখা যাচ্ছে। তো আমরা চলুন আরও একটু ঘুরে ঘুরে দেখি। হয়তো সপ্তাহখানেক হবে সেচ দিয়ে তারপর এই পাটগুলো বুনানো হয়েছে। তো পাটগুলো কেবল কত 2 ইঞ্চি 3 ইঞ্চি, 2-3 ইঞ্চি লম্বা হয়েছে এবং প্রচুর ঘাস হয়েছে। এই ঘাসগুলোকে নিড়িয়ে দিতে হবে, ঘাসগুলো ফেলে দিতে হবে। তারপর হচ্ছে আবার পাটগুলো বড় হবে আর কি, বড় হওয়ার সুযোগটা পাবে। আমাদের এই মাঠে আগে এক সময় প্রচুর ধান হতো, বিশেষ করে যে নিচু যে জায়গাগুলা, ওই যে দূরে দেখা যায়। ওই যে দূরে এই পুরা এটা আমরাকে বিলের মতোই বিল বলতাম আমরা এক সময় ছোটোবেলায়। এখানে কিন্তু মাছ মারছি, অনেক মাছ আমরা কিন্তু মারছি। এইখানে আমরা নৌকাও চালাইছি কিন্তু। হ্যাঁ, এই যে যে বিলটা দেখা যাচ্ছে, এটা বিলের মতোই ছিল। এখন তো আর পানিও নাই, কিছুই নাই, সে বিল বলাও যায় না। হ্যাঁ, ওই যে ওখানে একটা পুকুর আছে, আমরা আমাদের দাদা ছিল দারোগা, মানুষ দারোগার পুকুর বলতো। ওই পুকুরটা এখন, পুকুরের চারপাশে কলা গাছ, মাঝখানে পুকুর, এখানে মাছ চাষ করা হয় আর কি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন।